ওয়েলকাম টু মুনমুনির ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর পদার্থের তরল অবস্থার আজকে সেকেন্ড পার্ট, যেটা পাবে পরিচ্ছেদ 1.4 থেকে 1.6 এর মধ্যে এমসিকিউ। তরলে গ্যাসের দাব্যতা সংক্রান্ত হেনরির সূত্রটা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো, এখানে যেগুলো তার মধ্যে অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কারণ অ্যামোনিয়া জলে অতিরিক্ত দাব্য এবং জলের সাথে বিক্রিয়া করে NH4OH তৈরি করে, তাই এক্ষেত্রে প্রযোজ্য হবে না। নেক্সট কোশ্চেন, 25 উষ্ণতায় প্রদত্ত গ্যাসগুলির মধ্যে হেনরি ধ্রুবকের কেইজের মান দেওয়া রয়েছে, তার দাব্যতা বেশি। যার কেইজের মান কম তার দাব্যতা বেশি। তাহলে সেই হিসাবে এখানে যদি অপশনগুলো যদি দেখো, তাহলে এটা হয়ে যাবে অপশন সি, হিলিয়ামের দাব্যতা সবচেয়ে কম এবং অক্সিজেনের দাব্যতা সব থেকে বেশি। কারণ অক্সিজেনের কে মানটা বেশি, কেজের মানটা কম। যার কেজের মান কম তার দাব্যতা বেশি। চলো নেক্সট প্রবলেমে যাই। পরের কোশ্চেন দেখো, হেনরির ধ্রুবক সংক্রান্ত নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? যে হেনরির ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, অবশ্যই এটার মান দ্রাবকের প্রকৃতির নির্ভর করে। এটা অপশন বি হয়ে যাবে। পরেরটা দেখো, হেনরি সূত্র অনুসারে জলে গ্যাসের দাব্যতা বনাম চাপের লেখচিত্র হচ্ছে মূল বিন্দু বিশিষ্ট সরলরেখা। এবার দিয়ে বিভিন্ন গ্যাস নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন ও CO2 এর আলাদাভাবে দাব্যতা বিভিন্ন চাপে দাব্যতা নির্ণয় করে লেখচিত্র অঙ্কন করা হয়েছে। কোন গ্যাসের ক্ষেত্রে সরলরেখার নতি সর্বোচ্চ হবে? এটা হবে CO2 এর ক্ষেত্রে নতি সর্বোচ্চ হবে, কারণ CO2 দাব্যতা সব থেকে বেশি জলে, কারণ এর ক্রিটিক্যাল টেম্পারেচার কম, সেই কারণে দাব্যতাটা বেশি। এটা হচ্ছে অপশন সি। চলো পরের কোশ্চেনে যাই। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেন ও অক্সিজেনের হেনরি ধ্রুবকের মান বলে দিয়েছে দুটো। হাইড্রোজেন নয়, নাইট্রোজেন ও অক্সিজেন। নাইট্রোজেন অক্সিজেন সমন্বয়ের একটি গ্যাস মিশ্রণের আয়তনগত শতকরা সংযুক্তি 60% ও 40%। তাহলে 25 জলের সমাবস্থায় CO2 ও N2 এর অনুপাত কত হবে? এরকম একটা অঙ্ক। এটা উত্তরটা এভাবে আমি বলে দিলে হবে না, কিভাবে হচ্ছে দেখতে হবে। তো চলো অঙ্কটাকে দেখে নিই। মিশ্রণের মোট চাপ ধরে নিই চাই পি, অংশ চাপ কি হবে? না 60%, পি 60%, 60/100। অক্সিজেনের হচ্ছে পি এর 40% হয়ে গেল। আমরা কি জানি পি ইকুয়াল টু কেইচ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? পি বাই কেইচ। সেই হিসাবে আমি অক্সিজেনের বের করে নিয়েছি, নাইট্রোজেনের বের করে নিয়েছি, দিয়ে অনুপাত করে দিয়েছি। এটা আসছে 1.365, অপশন বি। 25 ডিগ্রি উষ্ণতায় জলে CO2 এর হেনরি ধ্রুবকের মান মানে কেইচ এর মান বলে দিল, বা অংশ চাপ মানে পি বলে দিল। সোডাটা বোধহয় ছিল সাম্যাবস্থায় মোলার গাঢ়তা হবে, ধরি মোলার গাঢ়তা হবে এম, এক্স আচ্ছা এক্স ধরে নিচ্ছি, মোলার গাঢ়তা এক্স এম ধরে নেওয়া হয়েছে। তাহলে হাজারের মধ্যে উপরে দাব আছে কতটা? এক্স মোল। তাহলে মোল ভর হিসেবে হবে এক্স বাই 1000/18। তাহলে আমরা কি জানি পি ইকুয়াল টু কেইচ এক্স, ভ্যালুগুলো সব পুট করে দিলাম, সমাধান করে এক্স এর মান বেরিয়ে গেল 1.04 × 10⁻⁵। দ্যাট মিনস অপশন বি। পরটা দেখো, 25 ডিগ্রি উষ্ণতায় 580 টন জলে নাইট্রোজেন গ্যাসের দাব্যতা বলে দিয়েছে। সম উষ্ণতায় 810 টন চাপে কত হবে দাব্যতা? এটাও সহজ, ফর্মুলাটা হচ্ছে P1/M1 ইকুয়াল টু P2/M2। তাহলে প্রথম ক্ষেত্রে চাপ P1 আর গোলার গাঢ়তা M1 বসিয়ে দিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে চাপ P2 বসিয়ে দিয়েছি, M2 বের করতে হবে। এটা করলে আসছে 1.26 × 10⁻³ অর্থাৎ অপশন ডি। পরেরটা বলছে নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, এজি এবং এই এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। যে কোনো প্রতিস্থাপিত গঠন করছে কেন যে কোনো সংযোগীতে, সেই কারণটার জন্য এখানে অনেক কটা অপশন দিয়েছে, যেটা বলছে কোনটা সঠিক নয়। দেখো এখানে যেগুলো দিয়েছে তাদের মধ্যে সঠিক নয় যেটা, সেটা হচ্ছে অপশন সি, এর পারমাণবিক ব্যাসার্ধ 15% বেশি। আচ্ছা, ধাতু সমূহের মধ্যে কঠিন দ্রবণকে বলা হয়, কঠিন দ্রবণকে বলা হয়েছে ধাতু সংকর। ধাতু সমূহের মানে বিভিন্ন ধাতুর কঠিন দ্রবণ হচ্ছে ধাতু সংকর। লাস্ট কোশ্চেন, নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? জেটেনের নয় সঠিক কোনটি?
জেডেনের যোজক ইলেকট্রন সংখ্যা সিউ অপেক্ষা বেশি, তাই সিউ এর 36% জেডেন দ্রবীভূত হয়, মানে কঠিন দ্রবণ গঠন করছে। কিন্তু জেডেনের মাত্র 1% সিউ এ দ্রবীভূত হয়ে প্রতিস্থাপিত কঠিন গঠন করে, কারণ জেডেনের হচ্ছে জৈব ইলেকট্রন সংখ্যা বেশি। এটা সঠিক, এটাই সঠিক হলো। পরে এগুলো দেখো পরে রাখছি তাও। জেডেন ও সিউ এর যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে প্রতিস্থাপিত কঠিন গঠন করে। আর বলেছে জেডেন এবং সিউ, জেডেনকে সিউ দ্রবীভূত করলে প্রতিস্থাপিত কঠিন গঠিত হয়, কিন্তু সিউকে জেডেন দ্রবীভূত করলে ইন্টারস্টিশিয়াল কঠিন গঠিত হয়। তাহলে এগুলো সঠিক নয়, সঠিক হচ্ছে অপশন এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।